আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশে বিদেশে যেখান থেকে গ্রিন টিভি পরিবেশিত ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি। এই স্বীকৃতি দিতে পারে তাওহীদবাদীরা। যারা দেয় তারা হলো মুওয়াহিদ, তাওহীদবাদী, একত্ববাদী। তারা আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলছে। এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, আমাদেরই শ্রদ্ধাভাজন বড় ভাই মোহতারাম মুফতি শেখ মোহাম্মদ ওসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা এবং মাননীয় সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম। স্বাগত জানাচ্ছি মোহতারাম আজকের এই আলোচনায়, এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আসুন না আজকের এই ব্যতিক্রমধর্মী গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমাদের বিষয় আপনারা শুনেছেন আল্লাহর তাআলার সার্বভৌমত্বের স্বীকৃতি। প্রথমে মুহতারামের কাছে আমাদের জিজ্ঞাসা হলো, আল্লাহর সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? এটি ঈমানের কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। আমরা জানি কোরআনে কারিমের সূচনা যেটি সূরা ফাতিহা। জি, সূরা ফাতিহার শুরুতে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। তারপর বলছি সকল প্রশংসা সেই মহান রবের জন্য, আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের রব, রব্বুল আলামিন। জি, এই রব বা রুবুবিয়াত, এটি হলো সার্বভৌমত্ব। এবং সকল সৃষ্টিকুলের, সৃষ্টি জগতের, কুল কায়নাতের, হোল ইউনিভার্সের বা আমাদের এই যে জানা অজানা যত সৃষ্টি জগৎ আছে, পুরোটারই রব হলেন আল্লাহ রব্বুল আলামিন। এই ধারণাটাই হলো আল্লাহর সার্বভৌমত্ব। এবং মানুষ সহ যত সৃষ্টিকুল আছে সব কিছুরই খালেক, মালেক, রব, যিনি স্রষ্টা, লালনকর্তা, রিজিক দাতা এবং এর বিলয় বা বিলুপনকারী বা এর মৃত্যু তারই হাতে, অর্থাৎ এর লয় ক্ষয় তারই অধীনে, এর ধ্বংস তারই ইচ্ছায়। মানে সূচনা এবং সমাপ্তি তার নিয়ন্ত্রণে, এবং এর মাঝে যেই প্রতিপালন, লালন পালন, ভরণ পোষণ সবই তার দায়িত্বে। এই ধারণাটাই হলো রুবুবিয়তের ধারণা, যেটাকে আমরা বাংলায় সার্বভৌমত্ব বলে থাকি। এবং এই সার্বভৌমত্বের ধারণাটা ঈমানের সাথে সম্পর্কিত। জি, ঈমানের যে প্রধান তিনটি শর্ত, তার প্রথমটি হলো তাওহীদ, দ্বিতীয়টি হলো রিসালাত, তৃতীয়টি হলো আখিরাত। এবং তাওহীদ মানে এই সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তাআলা, যিনি মহান স্রষ্টা। জি, আর রিসালাত এর বিশ্বাস হলো যে এই আল্লাহর মেসেঞ্জার বা বার্তাবাহক, বাণীবাহক হলেন নবী রসুলগণ এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আখিরাতের সাথে সার্বভৌমত্বের সম্পর্ক হলো যে যারা আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করেছেন পরকালে তারা জান্নাতি হবেন, বেহেশতবাসী হবেন। আর যারা আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করবে না, পরকালে তারা জান্নাত থেকে বঞ্চিত হবেন। চমৎকার বলেছেন, অসাধারণ, জাযাকাল্লাহু খাইরান। এরপর আরেকটি বিষয় হলো এর সাথে সম্পৃক্ত, কেন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা তাওহীদের, একত্ববাদের মূল ভিত্তি হিসাবে গণ্য হয়ে থাকে? যেহেতু এই ঈমানের মূল ভিত্তি হলো তাওহীদ, এই তাওহীদ হলো আল্লাহর সার্বভৌমত্ব। এবং এই আল্লাহর সার্বভৌমত্ব আমাদের ঈমানের জন্য যেমন পূর্বশর্ত, আমাদের আমলের জন্য এটি এই প্রধান অবলম্বন। অর্থাৎ কেউ যদি মনে করেন যে আমার একজন মুনিব আছেন, মালিক আছেন, আমি ব্যক্তি হিসাবে স্বাধীন নই, আমি তার আজ্ঞার অধীন, এক। দ্বিতীয়ত, আমার অধীনে যে সকল সম্পদ আছে, আমার অধীনে যে সকল ব্যক্তি আছে, আমার অধীনে যে সকল বস্তু আছে,
তাদেরও মালিক তিনি। আমি কারো মালিক নই, অধিপতি নই, এবং আমি তার ম্যানেজার বা কেয়ারটেকার মাত্র। এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের জীবন নিয়ন্ত্রিত হবে এবং কারো উপরে জুলুম বা বেইনসাফি হবে না। আর যদি মানুষ নিজেকে মালিক মনে করে, সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে, এটা প্রথমত কুফর বা অবিশ্বাসের শামিল অথবা শিরিকির শামিল, এবং এটি মানুষকে স্বেচ্ছাচারী হতে উদ্বুদ্ধ করে, স্বেচ্ছাচারী বানায়। এর সাথে একটু সংযোজন করছি, কেউ যদি অস্বীকার করে সার্বভৌমত্বকে, তাহলে সামাজিকভাবে কি বিপর্যয় নেমে আসতে পারে মনে করেন? হ্যাঁ, সেটি হলো সমাজে স্বৈরাচার তৈরি হবে, স্বেচ্ছাচারী মনোভাব তৈরি হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অপরাধ যেই প্রবণতা এটি বৃদ্ধি হবে। সুন্দর বিপর্যয়গুলো আপনি তুলে ধরেছেন। এরপরে আরেকটি প্রশ্ন হলো, কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের প্রধান দিকগুলো কি কি? প্রথমত, আল্লাহ রব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছেন, সকল নবী রসুলগণ একটি বাণী প্রচার করেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। এটা হলো আল্লাহর সার্বভৌমত্বের প্রধান কথা এবং মূল কথা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলেছেন, যাতে মানুষ সহজে অনুধাবন করে, উপলব্ধি করে, বুঝতে পারে, বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো হুকুম এটি মানা যাবে না, প্রযোজ্য হবে না। এখন একটি প্রশ্ন আছে, আমরা আমাদের পিতামাতার হুকুম মানি, হ্যাঁ, সেটিও আল্লাহর হুকুম। আমরা আমাদের সিনিয়রদের হুকুম মানি, উস্তাদের নির্দেশ মানি, সেটিও আল্লাহর হুকুম। আমরা আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের হুকুম মানি, সরকারের যে নির্দেশনা সেগুলো মানি, আদালতের হুকুম মানি, সেগুলো আল্লাহর হুকুম। তবে বলা আছে যে লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কারো হুকুম মানা যাবে না। মানে আল্লাহর হুকুমের অনুকূলে আমরা যত হুকুম মানছি সেগুলো প্রকারান্তরে আল্লাহর হুকুম মানা হচ্ছে। অর্থাৎ আমার চেয়ারম্যান মহোদয় বলেছে এমডি সাহেব যা বলে তোমরা তাই করবে, সুতরাং এমডি মহোদয়ের হুকুম মানা মানে চেয়ারম্যানের হুকুম মানা। ঠিক এইভাবেই এমডি সাহেব বলেছেন যে ডিরেক্টর সাহেব যা বলে তোমরা সেটা করো, সুতরাং ডিরেক্টর সাহেবের হুকুম মানা মানে হলো এমডি সাহেব এবং চেয়ারম্যান উভয়ের হুকুম মানা। তো মানে তারতিব বা শৃঙ্খলা যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহর হুকুমেই কিন্তু মানা হচ্ছে এবং কেউ কখনো স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হচ্ছে না। আর যদি আমরা আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করি, তাহলে প্রত্যেকে যার যার অবস্থানে স্বৈরাচারী হয়ে যাবে এবং এটি কুফরি। চমৎকার বলছেন উদাহরণ দিয়ে, জাযাকাল্লাহ খাইরান। এরপর আরেকটি বিষয়, সেটা হলো মানুষ যখন নিজের ইচ্ছা ও আইনকে আল্লাহর বিধানের উপর স্থান দেয়, তখন সেটা কিভাবে শিরিকের পর্যায়ে পড়ে? আসলে সেটা শিরিকের পর্যায়ে নয়, সেটাই শিরিক। যে আল্লাহর হুকুম বাইরে কোনো ব্যক্তির হুকুম অথবা নিজের নফসের তাবেদারি করা, নিজের মনের অনুসরণ করা, নিজের খাহেশের ইত্তেবা করা, এগুলো সরাসরি শিরিক। অর্থাৎ আমরা এই অনেকে ভাগ করেন যে প্রকাশ্য শিরিক, অপ্রকাশ্য শিরিক। এখানে প্রকাশ্য অপ্রকাশ্য বিষয় না, বিষয় হলো যে আমি আল্লাহর হুকুম মানব, কারণ সকল কিছুর মালিক তিনি। আর আমি আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানছি অথবা আমার ইচ্ছা মতো চলছি, এর মানে আমি তাকে ইগনোর করছি, তাকে এড়িয়ে যাচ্ছি, অস্বীকার করছি প্রকারান্তরে। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে বা আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিপরীতে কারো হুকুম মানা অথবা নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করা, এটি শিরকেরই নামান্তর। অনেক ধন্যবাদ মোহতারাম, চমৎকার আলোচনা করে আসছেন। আমরা বাকি আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সময় তো একটা ছোট্ট বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন। বিষয়টি ছিল আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি। আরও গুরুত্বপূর্ণ কথা আছে, এখন নয়, বিরতি থেকে ফিরে আসার পরে মোহতারামের কাছ থেকে জ্ঞান গর্ভ আলোচনা শুনবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা আবার আলোচনা ফিরে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, এবার আপনার কাছে আমাদের জানতে চাওয়া সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের স্বীকার করলে ব্যক্তির চিন্তা, আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি পরিবর্তন আসে? আমরা যখন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, তখন তার হুকুম আমরা মানি এবং হুকুম মানার ক্ষেত্রে
আল্লাহ রব্বুল আলামিন যে সহজ একটি বাক্য বলেছেন কোরআনে কারিমে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর মাধ্যমে তোমাদেরকে যে বিধান দিয়েছেন, আদেশ নিষেধগুলো করেছেন, সেগুলো তোমরা গ্রহণ করো, আর যা তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকো। তাহলে আমরা যখনই আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করি, তখন আমরা মুমিন হই, মুসলিম হই, এবং আমাদের জীবন কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত হয়। আর কোরআন সুন্নাহ দ্বারা পরিচালিত জীবন মানে হলো এই সুশৃঙ্খল জীবন, উন্নত জীবন, মহৎ জীবন, এবং কি বলবো, এই মানবিক আচরণ এবং এই সভ্য আচরণ, এবং সেটাই সর্বাধুনিক জীবন। এটাই সর্বাধুনিক জীবন ব্যবস্থা এবং সর্বোন্নত জীবন ব্যবস্থা। এই কথা আমি একটু দৃঢ়তার সাথে বলতে চাই। পৃথিবীতে যত বিধিবিধান আছে, যত সমাজনীতি, রাষ্ট্রনীতি আছে, যত আইন কানুন আছে, এই যাবৎকালে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তিগত জীবনের নিয়ম নীতি, দাম্পত্য জীবনের বিধিবিধান, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, এমনকি আন্তর্জাতিক আইন কানুন, সকল ক্ষেত্রে ইসলাম সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। সুতরাং একজন মানুষ যখন আল্লাহর সার্বভৌমত্ব মেনে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, তখন তিনি মূলত বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, যেটি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের জন্য রয়েছে প্রিয় নবীজির মধ্যে সর্বোত্তম আদর্শ। এবং নবীজির ব্যাপার আল্লাহ বলছেন যে আপনি পৃথিবীর সর্বোত্তম আদর্শের শ্রেষ্ঠ আসনে আসীন। সুতরাং ওই মানুষটা শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়। আমরা দেখি এখনও যারা ইসলামী আদলে জীবন যাপন করেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করেন, তাদেরকে আমরা বিশ্বাস করি, ট্রাস্ট করতে পারি তাদের প্রতি, কিন্তু এবং তাদেরকে বাস্তবে তাদের সম্মানও বেশি সমাজে। এবং তারা যে অসত্য বলেন না, তারা যে মিথ্যা বলেন না, দুর্নীতি করেন না, অপরাধ করেন না, পবিত্র জীবন যাপন করেন, এটা প্রমাণিত। যারা কোরআন সুন্নাহ আলোকে চলেন, আমরা ভণ্ড লোকদের কথা বলছি না, যারা সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর সার্বভৌমত্ব মনে প্রাণে বিশ্বাস করে জীবন যাপন করছেন, তাদের ব্যক্তি জীবন অনেক উন্নত, তাদের দাম্পত্য জীবন সুখের, তাদের পারিবারিক জীবন সুন্দর, তাদের সামাজিকভাবে সম্মান সম্ভ্রম অনেক বেশি, এবং তারা মানুষের জন্য কল্যাণকর, ভীতিকর নয়, ভয়ঙ্কর নয়, তারা সমাজে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। চমৎকার করে কথা বলছেন মোহতারাম, শুনে খুব ভালো লাগছে। আরেকটি ভালো লাগার প্রশ্নে যাচ্ছি, সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সার্বভৌমত্ব কিভাবে বাস্তবায়িত হয়, যদি ছোট্ট করে বলতেন তাহলে আরও কয়েকটা বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আসলে রাষ্ট্রটা কি? আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের এই সমাজের নিরাপত্তার জন্য এবং উন্নতির জন্য রাষ্ট্র গঠিত হয়। তো রাষ্ট্র হলো সমাজেরই প্রতিফলন। তো যেই রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের নেতৃবৃন্দ আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে, সেখানে তো দুর্নীতি থাকবে না, সেখানে মানুষের কল্যাণ চিন্তা থাকবে, এবং সেই সমাজ উন্নত সমাজ হবে। সেই রাষ্ট্র নিজের যেমন সার্বভৌমত্ব, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠিত করবে, এবং সেখানে কোনো জুলুম হবে না, সকল বঞ্চিত মানুষ তাদের অধিকার পাবে। যেমন আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন কোথাও সুদূর ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে থাকে, সেই জন্য দায়ী হব আমি, ওমর খলিফাতুল মুসলিমিন। এবং তিনি নিজে কাঁধে করে আটার বস্তা নিয়ে সেই দুঃখী মানুষের, এই অনাহারী মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন, এবং তিনি নিজেকে দায়বদ্ধ করেছেন যে জুমার দিনে তিনি মানুষের অভিযোগ শুনতেন উন্মুক্ত খোলা মাঠে, যে তোমাদের কার কি অভিযোগ বলো, আমার বিরুদ্ধে কার কি অভিযোগ আছে। এটি হলো যে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিপালিত হয় যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রের নমুনা, এবং সেই রাষ্ট্রে অনাহারি থাকবে না। আমরা দেখেছি যে ইসলামী খেলাফতের যুগে জাকাত নেয়ার মতো কোনো লোক ছিল না। তাহলে যে মানে কি বলবো, অভাবমুক্ত সমাজ, এই যে আমাদের দুর্নীতিমুক্ত সমাজের জন্য, আমাদের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজের জন্য আল্লাহর সার্বভৌমত্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়া, এটি মানবিক রাষ্ট্রের জন্য অতি জরুরি।
চমৎকার বলছেন, অথচ এই সুন্দর দিকটা তথাকথিত পশ্চিমা সভ্যতা বা সমাজ আড়াল করে রাখে, লুকিয়ে রাখে। জাযাকাল্লাহ খেরান। এরপর আরেকটি আধুনিক একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো আধুনিক গণতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের মৌলিক পার্থক্যটা কোথায় মনে করেন? মৌলিক পার্থক্য তো এখানে সার্বভৌমত্ব, যেখানে ইসলাম বিশ্বাস করে এবং বাস্তবেও তাই, এবং সকল জ্ঞানী মনীষীগণ এটি স্বীকার করতে বাধ্য যে সকল জিনিসের স্রষ্টা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন। তো সৃষ্টি যার, বিধান তার, এবং এটাই হলো আল্লাহর সার্বভৌমত্ব। আর গণতন্ত্রের যেই পদ্ধতি, গণতন্ত্র ব্যাপক একটা বিষয়। আমরা শুধু নির্বাচনকে অনেকে গণতন্ত্র মনে করে। গণতন্ত্র একটি বিশ্বাসের নাম। সেই বিশ্বাসটা কি? যে জনগণ যা চাইবে তাই হবে, মানে সার্বভৌমত্ব জনগণের, এবং সেটি আসলে জনগণের হাতেও থাকে না, মুষ্টিমেয় ব্যক্তির হাতে এটা কুক্ষিগত হয়। এবং এর মাধ্যমে গণতন্ত্রের নামেই সমাজে প্রতারণা, অর্থাৎ রাষ্ট্রীয় প্রতারণা শুরু হয়, দুর্নীতি শুরু হয়, রাষ্ট্রীয়ভাবে লুণ্ঠন এবং শোষণের একটা ব্যবস্থা হয়। তো এই গণতন্ত্রের বিশ্বাসটা সঠিক নয়। নির্বাচন পদ্ধতিটা আল্লাহর সার্বভৌমত্ব মেনেও কিন্তু নির্বাচন করা যায়। যেমন কয়েকজন, আমরা ইমাম নির্বাচনের ক্ষেত্রে একজন ইমাম নিব এবং যোগ্যতম অনেক প্রার্থী আছেন, তাদের মধ্যে যে সবচেয়ে ভালো সেটি বাছাই করার সুযোগ আছে। মানে সবাই উপযুক্ত, কিন্তু এর মধ্যে বাছাই করা, এটাও নির্বাচন হতে পারে। সেটি মতামতের ভিত্তিতে হতে পারে, মশওয়ারা বা মাধ্যমে হতে পারে, সর্বশেষ কিতাবে বলা হয়েছে লটারির মাধ্যমেও হতে পারে। মানে সবাই যদি সমান যোগ্যতম হয় বা একাধিক ব্যক্তি সমান যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে বাছাইয়ের জন্য বিভিন্ন প্রক্রিয়া হতে পারে। এবং এটি হলো নির্বাচন পদ্ধতি, এবং নির্বাচন পদ্ধতির বিভিন্ন পন্থা রয়েছে। মতামতের মাধ্যমে হতে পারে, গোপন ব্যালটের মাধ্যমে হতে পারে, কিন্তু গণতন্ত্রের যে বিশ্বাসটা, যে সার্বভৌমত্ব জনগণের, জনগণ যা চাইবে তাই হবে, তা কিন্তু সঠিক নয়, এবং এটি সরাসরি ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী। চমৎকার কথা বলেছেন মহতারাম। আজকের এই বিষয়টা আজকের ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই কথা বলতে গেলে অনেককে দেখা যায় প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু এটা তো কাম্য নয় যিনি মুসলিম দাবি করছেন তার কাছ থেকে। জাযাকাল্লাহ খেরান। চমৎকার আপনি এখানে জ্ঞান শেয়ার করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাতির জন্য আরও খেদমত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের টপিকটাকে একটু ভেবে দেখেছি কত গুরুত্বপূর্ণ মুসলিম হিসাবে নিজের আকিদা বিশ্বাস পরিশুদ্ধ করার স্বার্থে। সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি। ইসলামের দিক থেকে সার্বভৌমত্বর মালিক বা এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর গণতান্ত্রিক ধারায় এটা হলো মানুষের। সুতরাং আপনি আমি কোনটা সিদ্ধান্ত নিব, কোনটা গ্রহণ করব, এই সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার। আল্লাহ তাআলা আমাদের আকীদাকে, বিশ্বাসকে পরিশুদ্ধ করুন, এই কামনা আজ এখানে শেষ করতে, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে দোয়াও করছি। জাযাকুমুল্লাহ খাইরান। কোনো পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।